the verb in reported speech, right? There is two things in your in your conversation. One is like your direct speech, another is indirect speech, right? Direct speech and indirect speech. So what is the direct and indirect speech? You know that direct speech means somehow you just said someone's speech and what actually directly he said about it, right? সে সরাসরি কি বলেছে এটাকে ডাইরেক্ট স্পিচ বলা হয়। If you first of all the reporting verb means the verb actually in there, right? In a how the verb is used in a direct speech, how the verb is in a indirect speech. ডাইরেক্ট স্পিচ হচ্ছে যে তুমি একটা কথা বলছো বাট আরেকজনের কথা তুমি বলছো যে সেইভাবে কথাটা বলছিল, সে বলেছিল যে তুমি বাইরে যেও না, রাইট? মানে ওইভাবে বলছো, বাট এখন তুমি তার ডাইরেক্ট তার কথাটাও ইউ ক্যান মেনশন ইট, অর ও কিভাবে বলছিল এটা তুমি তার কথাটা বলতে পারো, রাইট? দুইভাবে হতে পারে। সো দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। সো আমরা ফার্স্ট অফ অল আমাদেরকে মাথায় রাখতে হবে যে ওয়্যার ইজ দ্য which tense actually using it for the speeches, right? First, what they're talking about these speeches, it's say present and future tense, all right? So তুমি যদি if the present or future tense যদি direct speech যদি present থাকে, right? Present tense. If the present tense or future tense থাকে in your direct speech, so তুমি যদি এটাকে indirect speech এ convert করো তাহলে কি হবে? এটা কি চেঞ্জ হবে? There is no change, right? No change. If your speech is present and future tense, তাহলে তুমি if you direct to indirect speech, it's not change anything, all right? It's not change anything. So তুমি এটা পড়ো তো দেখি এটা কি লিখছে, এই স্পিচটা পড়ো। Jamal says I like to watch cooking shows, cooking shows. Jamal says shows whenever I am free. Jamal says I like to watch Jamal says I like to watch cooking shows whenever I am free. So দেখো এই স্পিচটা কিন্তু কে বলেছে? এটা তুমি বলছো, বাট তুমি বলছো যে জামাল সেইস। জামাল কিভাবে বলেছিল? জামাল ডাইরেক্টলি তার কোটেশন ইউজ করেছো, রাইট? ডবল কোটেশন। আই মিন এক্স্যাক্টলি জামাল যেভাবে বলেছে তুমি সেই কথাটাই তুমি বলছো, রাইট? তুমি কোনো চেঞ্জ করো নাই। তুমি বলছো যে জামাল সেইস আই লাইক টু ওয়াচ কুকিং শোজ whenever I am free. So that is the speech of Jamal speech, okay? Jamal says, but তুমি যদি এই কথাটা তোমার মতো করে বলো তাহলে কি বলবা? তোমার মতো করে যদি তুমি বলো তাহলে বলবা জামাল says that। এখন জামালটা তোমার কাছে কি? I like to watch cooking shows whenever I'm free. হ্যাঁ, জামালটা তোমার কাছে কে? জামাল হচ্ছে সে। সে বলেছিল জামাল says that he likes to watch cooking shows whenever he free. এখন দেখো সাবজেক্টটা কিন্তু আই জায়গাটা তো আই যেখানে ইউজ করেছিল, যেহেতু এই স্পিচটা ছিল জামালের স্পিচ, এই জন্য জামালের কথাটা সরাসরি বলছিল যে আই, জামাল এই কথাটা বলেছিল। বাট তুমি যখন ইনডাইরেক্টলি যাচ্ছ তখন তুমি জামালের কথাটা তোমার মুখ দিয়ে তুমি বলছো, রাইট? তোমার মুখ দিয়ে বলছো যে জামাল কি বলেছিল। তো সেক্ষেত্রে তুমি কি বলছো? যে জামাল সেজ দ্যাট হি লাইকস। এখন তুমি কেন এখানে লাইকস ইউজ করেছো? বিকজ তোমার সাবজেক্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? সাবজেক্টটা আই ছিল, এখন হয়ে গেছে হি। হি হওয়ার কারণে সাবজেক্ট ভার্বের সাথে কি হয়েছে? এস জি হয়েছে না? হি লাইকস, হি লাইকস টু ওয়াচ কুকিং শোজ whenever হি ইজ ফ্রি। দেখো হি আসছে এবং আয়ের জায়গায় ছিল এম, এখন সেটা হি হওয়ার সাথে সাথে সেটা হয়ে গেছে ইজ ফ্রি, রাইট? আচ্ছা, পরেরটা আসো। পরের সেন্টেন্সটা কি বলছি? ইটস এ পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সেটার পাস্ট ইনডিফিনিট টেন্স আর ডাইরেক্ট স্পিচে যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট হয়
তাহলে তুমি সেটা যখন ইনডাইরেক্টলি যাবে তখন সেটা প্রেজেন্ট থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। কারণ তুমি যখন ডাইরেক্ট স্পিচে বলছো, ডাইরেক্ট স্পিচে ও যেভাবে কথা বলছে সেটাকে তুমি ইনভাইটেড কমার মধ্যে রাখছো, রাইট? সুতরাং তার যে স্পিচটা ছিল প্রেজেন্টেই আছে। বাট তুমি যখন বলো ওয়ান ইউ সেড অ্যাবাউট ইট, তখন কিন্তু তোমার স্পিচটা কিন্তু ওর স্পিচটাকে তুমি ভেঙে ফেলছো। ভেঙে কি করছো, তুমি তোমার স্পিচের মধ্যে নিয়ে আসছো। ওয়ান ইউ ব্রিং ইট ইন ইয়োর স্পিচ, তাহলে কি হবে, তখন তুমি যে ভাষায় কথা বলতেছো, হুইচ টেন্স ইউ আর ইউজিং ইট দ্য পাস্ট ইনডিফিনিট টেন্স, রাইট? তো সেই ক্ষেত্রে তোমার এটা কি হচ্ছে, পাস্ট ইনডিফিনিটে চলে আসছে। ফর এক্সাম্পল দেখো এখানে জামাল এখানে ছিল সেইজ, মেইন ফোকাস হচ্ছে যে তুমি তোমার যে রিপোর্টেড স্পিচ যেটা, মানে তুমি যেটা বলছো, এই স্পিচটা কিভাবে বলছো, তুমি কি এটা প্রেজেন্টের কথা বলছো নাকি পাস্ট বলছো? যখন জামাল স্যাড মানে ইস এ পাস্ট, ওকে? জামাল স্যাড পাস্ট। বাট জামাল কি বলেছিল, বলেছিল আই লাইক টু কুকিং দিস আই ওয়েন আই ফ্রি, বাট এই স্পিচটা ছিল প্রেজেন্ট, ওকে? প্রেজেন্ট ছিল, ইট ওয়াজ প্রেজেন্ট, বাট জামাল সেড ইজ এ ফাস্ট। এখন তুমি যখন সেটাকে ভেঙে বলতেছো যে জামালের কথাটা তোমার করে তুমি বলছো, তখন ইট ইজ নট এনিমোর ইন এ প্রেজেন্ট ফর্ম, ইট বিকাম ফাস্ট ফর্ম। দেন সেড জামাল স্যাড দ্যাট হি লাইকড, এখানে ছিল লাইক, সাবজেক্ট হয়ে গেছে হি। যেহেতু এটা পাস্ট টেন্সে তুমি ইউজ করছো, পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট। হি লাইকড টু ওয়াচ কুকিং শোজ whenever he was free। এখন পুরো স্পিচটা হয়ে গেছে আসলে পাস্ট টেন্সে, যদিও তোমার একটা প্রেজেন্ট ছিল, এটা পাস্ট হয়েছে। এটা কেন হয়েছে, why it became the past? Because of your speech you are talking about the past। সো এটা এখন আর কোনো ইনভাইটেশন কমা নেই যে তার কথাটা তুমি হুবহু লিখছো। এখন তুমি তোমার মতো করে বলছো যে করছো, দ্যাটস ওয়াই ইট চেঞ্জেস। যেহেতু এটা সেইড বলছে, এটা পাস্ট ইনডিফিনিটে চেঞ্জ করা হয়েছে। অলরাইট, বুঝতে পেরেছো তুমি ইয়ান? ইয়ান, তুমি আমার কথা শুনছো? Yes, sir. অলরাইট, সো এখন আসো, এখানে আসছে আবার কি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, এটা ডাইরেক্ট স্পিচ, ওকে? ডাইরেক্ট স্পিচ, ইফ ইট ইজ দ্য পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা মূল যখন যেটা লিখবো, আমাদের সেটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আমাদের এটা মূলত Yes, পাস্ট sir. কন্টিনিউয়াস এর মূল বিষয় হচ্ছে যে আমাদের কথাটা যে বলছি সেটা কোন সেন্সে বলছি আমরা। যেমন আমি বলছি যে the headmaster said the headmaster said the students are helping the teachers in decorating the auditorium। এটা কোন টেন্সের মধ্যে আছে এটা বলো তো? হোয়াট ইজ দ্য টেন্স দিস থিংস, হুইচ টেন্স দিস? So it is present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই মিন ইটস এ প্রোগ্রেসিভ, রাইট? ইটস এ Yes, sir. Yes. ইটস এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যেহেতু হেডমাস্টার বলেছিল, দ্য হেডমাস্টার স্যাড, কখন বলেছিল, সে অতীতে বলেছিল যে দ্য স্টুডেন্টস, যেহেতু প্লোরাল, দ্য আর হয়েছে, আর হেল্পিং দ্য টিচার্স ইন ডেকোরেটিং দ্য অডিটোরিয়াম। এখন তুমি যখন এটা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসবা, তখন এটা প্রোগ্রেসিভই থাকবে, বাট ইট উইল চেঞ্জ অন দ্য বেসিস অফ দ্য হোয়াট দ্য হেডমাস্টার সেইড অ্যাবাউট দ্য পাস্ট, ওকে? নাও হেডমাস্টারের কথাটা সে নিজে বলছে, এটা আর স্টুডেন্টের যে স্পিচটা দিয়েছিল সেই অবস্থায় নেই, রাইট? সেটা এখন ইনভাইটেড না হওয়ার কারণে হেডমাস্টার যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে ইনফর্ম করেছে, দ্যাটস দে ব্রিং দ্য প্রেজেন্ট ফর্ম। তাহলে কি হলো, দ্য স্টুডেন্টস ওয়্যার, রাইট? বিকজ এটা প্লোরাল, আর তুমি আর টকিং অ্যাবাউট দ্য পাস্ট, সো প্লোরালে কি হবে, ওয়াজ না হয়ে ওয়্যার হবে, রাইট? দ্য স্টুডেন্টস ওয়্যার হেল্পিং দ্য টিচার্স ইন ডেকোরেটিং দ্য অডিটোরিয়াম। তুমি এটা বুঝেছো এই বিষয়টা ইয়ান? ইয়ান, Yes, sir. তুমি এটা বুঝেছো এটা এই পর্যন্ত? Yes, sir. অলরাইট, পরেরটা আসো। পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স।
পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট হলে তার সেটা কি হবে? তুমি যে ইনডাইরেক্টে নিয়ে আসো Past perfect. পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের আমরা তো জানি যে পাস্ট পারফেক্টের ফর্মুলাটা কি। পাস্ট পারফেক্ট হলে কি হয়? সাবজেক্টের পরে কি হয়? ভার্ব কি হয়? Verb V3 হয় মানে verb হ্যাড হয়, রাইট? হ্যাড, হ্যাভ, হ্যাড, হ্যাভ, হ্যাঁ হ্যাঁ হ্যাজ, হ্যাড। ওকে, হ্যাড, অলরাইট। ভার্ব 3 তুমি যেটা বললা হ্যাড হয়। আচ্ছা, তার মানে আমাদের এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আছে, আর মূলত আমরা পাস্ট মূল যে রিপোর্টেড যে স্পিচটা মানে যে বলছে যে কথাটা, সে কিন্তু পাস্টে বলছে। যেহেতু সে পাস্টে বলছে, এটার উপর বেস করে তার এই সেন্টেন্সটাকেও চেঞ্জ করে ফেলবো আমরা। তাহলে এটা কি হলো? ইতি স্যাড I have helped my teachers decorate the auditorium. Now এটা হয়েছে that it is said that she had help. যেহেতু আমরা পাস্ট পারফেক্টে আসছি, অফকোর্স আমাদের হ্যাড ইউজ করতে হবে, এবং ভার্বটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। হ্যাড হেল্পড হার টিচার্স ডেকোরেট দ্য অডিটোরিয়াম, অলরাইট। তারপর আসো তুমি এই সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটি দেখো সব কিন্তু পাস্ট। ওকে, পাস্টের এখানে কি আছে? এটা কি আছে বলো? প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট? দেখতে পাচ্ছ? yes sir প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এটা কি, মানে কিভাবে করতে হয়? হাউ ইউ টু ডু দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? মানে কি ওই ইনডাইরেক্ট স্পিচ আনার ক্ষেত্রে হ্যাঁ, তুমি নরমালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? প্রথমে হ্যাভ বা হ্যাজ হয়, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাভ অথবা হ্যাজ। আর যেহেতু কন্টিনিউয়াস, তাহলে ভার্বের সাথে কি হবে? আইএনজি আইএনজি হবে, আইএনজি হবে, রাইট? আর একটা বিন yes হবে। আর যেহেতু কন্টিনিউয়াস হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট হলে শুধু হতো হ্যাভ অথবা V3, রাইট? বাট যেহেতু এটা yes কন্টিনিউয়াস, তাহলে বিন হবে প্লাস হেল্পের সাথে, এটা হচ্ছে ফরম্যাট, প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, এটা হবে। ওকে, তো okay এটাকে আমি যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউ করি, তাহলে কি হবে? হ্যাভ এর জায়গায় শুধু হ্যাড হবে, আর বাকিটা সেম হবে, রাইট? তাহলে কি হচ্ছে? yes ইট সেড দ্যাট শি হ্যাড বিন হেল্পিং হার টিচার ইন ডেকোরেটিং দ্য অডিটোরিয়াম ফর এন আওয়ার। আর একটা বিষয় হচ্ছে যে কত সময় ধরে যেহেতু কাজটা হচ্ছিল, আর তুমি যেহেতু পারফেক্টের কথা বলছো, আর পারফেক্ট টেন্সের নিয়মটাই হচ্ছে যে যদি কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে ধরে নিতে হবে যে একটা নির্দিষ্ট সময় থেকে শুরু করে কাজটা এখন চলছিল, রাইট? চলছে, রাইট? তো এটা হচ্ছে yes ফর এন আওয়ার। কিংবা তুমি বলতে পারবা সিন্স হি হ্যাড বিন হেল্পিং দ্য সিন্স আর্লি ইন দ্য মর্নিং, রাইট? তুমি দিতে পারো। বা ফর এন আওয়ার, ফর 2 hours। ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি যে সিন্স ইউজ করো, নির্দিষ্ট করে বলতে হবে কখন থেকে তুমি তাকে হেল্প করছিলে, হ্যাঁ। আর ইফ ইউ ডু ফর, তুমি যদি বলো ইউ আর ইউজিং দ্য ফর, তাহলে তাহলে একটা পিরিয়ড অফ টাইম, রাইট? পিরিয়ড অফ টাইম। সো পিরিয়ড yes অফ টাইম ইউ আর ইউজিং ইট। ইউ গট ইট? ওকে, নাও পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তোমার দেখো পাস্ট ইনডিফিনিট, বাট এখানে কি আছে? পাস্ট আছে, রাইট? তো পাস্ট যদি হয়, পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা এতক্ষণ কিন্তু প্রেজেন্ট নিয়ে কাজ করছি। দেখো প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট এন্ড প্রেজেন্ট। প্রেজেন্ট গুলোকে আমরা কি করেছি? সবগুলোকে পাস্টে নিয়ে আসছি, রাইট? অন দ্য বেসিস yes অফ sir নাও এখানে রিপোর্টিং স্পিচটাই আছে পাস্ট ইনডিফিনিটে, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিটে আছে, তার মানে আমরা এটাকে কি করতে হবে? তো পাস্ট, তাহলে কি এটা পাস্টেই যাবে এটা হ্যাঁ পাস্টে যাবে। এইটার উপর বেস করে, এই যে স্যাড জায়গাটা, এটার উপর বেস করে পাস্ট হবে, ঠিক আছে? এটার উপর okay করে পাস্ট হবে। কিন্তু এই জায়গাটা যদি প্রেজেন্টও থাকে, যেহেতু এটা পাস্ট, তোমার পরবর্তী স্পিচটা পাস্ট হবে। কিন্তু এখানে এই জায়গাটা হচ্ছে যে তোমার ইনভাইটেড কমার মধ্যে যে ডাইরেক্ট স্পিচ আছে, দ্যাট ডাইরেক্ট স্পিচ ইজ এ প্রেজেন্ট ইনডিফিনিট, সরি পাস্ট ইনডিফিনিট। যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, সো সেই ক্ষেত্রে তোমার পাস্ট ইনডিফিনিট চলে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে এটা হচ্ছে পাস্ট পারফেক্টে চলে আসবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটটাও কি হয়েছিল? দেখো এই যে পাস্ট পারফেক্টটাও আমরা কি করেছিলাম? প্রেজেন্ট পারফেক্টে পাস্ট পারফেক্ট গিয়েছিল, আর হচ্ছে এটা আছেই সে পাস্টে। সো এটাকে আমাকে যদি স্পিচে নিতে হয়, তাহলে আমাদের পাস্ট পারফেক্ট। দেখো এখানে হ্যাড, হ্যাভ
ওয়ার্ক, এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিটটা হ্যাড হয়ে, যদি আমরা পারফেক্টে নিয়ে আসবো, পারফেক্টটা আনলে আমাকে হ্যাড ইউজ করতে হবে, যে শি হ্যাড ওয়ার্ক ফরেন ফ্রেন্ডস অ্যান্ড ইন্টারভিউ দ্য কোয়েশ্চেনার। দেখো এটা কিন্তু তোমার পরীক্ষা থাকতে পারে, ঠিক আছে, এরকম তোমাদের পরীক্ষার মধ্যে স্পিচ দিতে পারে যে তুমি এটাকে কিভাবে ইউজ করবা। তারপরটা এটা দেখো কি করছে, রিপোর্টেড স্পিচ ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং ভার্ব, যেটা রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সের। আর এখানে আছে কি পাস্ট কন্টিনিউয়াস, তা পাস্ট কন্টিনিউয়াস হলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে। আর ছিল তখন ছিল পাস্ট ইনডিফিনিট, ছিল আমাদের আগেরটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ছিল কি পাস্ট কন্টিনিউয়াস, রাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল পাস্ট কন্টিনিউয়াস, আর পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এখানে কি আছে, নাসির স্যাড, I was working with my friends to write an interview questionnaire. So it's a was working, যেহেতু was working, তুমি সেটাকে যদি ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসো তাহলে কি হবে, had been working। তুমি একটা জিনিস মনে রাখবা, যে তুমি যখনই পারফেক্ট কন্টিনিউয়াসে যাচ্ছ তখন হ্যাড এর সাথে একটা বিন হবে, ওকে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ বা হ্যাজ এর সাথে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, ওকে। এটা হচ্ছে সিস্টেম। তারপর আসো তুমি পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা রিপোর্টিং স্পিচ, বাট ভার্বটা হচ্ছে শ্যাল বা উইল বা ক্যান কুড দিয়ে, মানে মডেল অক্সিলারি ভার্ব। তো মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে শ্যাল থাকলে কি হবে, পাস্ট ফর্মে কি হবে, শ্যাল থাকলে শুড হবে, রাইট, শ্যাল শুড, Yes, sir. উইল Would, মে might, ক্যান কুড। could. এটাই দেখো এখানে লেখছে যে রানি স্যাড আই উইল অ্যাপ্লাই টু জয়েন দ্য ক্রিকেট, রানি সেড শি উইল, এইটা কিন্তু চেঞ্জ হতে হবে, দেখছো, শি উড, ওকে, শি উড অ্যাপ্লাই দ্য Okay. জয়েন দ্য ক্রিকেট। তো তোমাকে এই জিনিসটা, এটা একেবারেই নিয়ম তোমাকে মাথায় রাখতে হবে, তুমি কিছু প্র্যাকটিস করলে ইউ ক্যান গো ফর ইট, ইউ নেভার হ্যাভ এ প্রবলেম, ওকে।